আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এই জেনারেশন অনেক সচেতন, মোর ডেমোক্রেটিক, আন্দোলিক রহমান পার্থ। বাংলাদেশে বিভাজন নেই, বিভাজন তৈরি করে দিয়েছে দিল্লি, যা বলছেন রিজভী। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আলিফ কিয়ামতের ফজরেও আর রাজনীতি করার সুযোগ পাবে না, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এই জেনারেশন অনেক সচেতন, মোর ডেমোক্রেটিক, আন্দোলিক রহমান পার্থ। নতুন এই জেনারেশন অনেক সচেতন আর অনেক ডেমোক্রেটিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দোলিক রহমান পার্থ। সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আন্দোলিক রহমান পার্থ বলেন, তরুণদের আগে যেভাবে হ্যান্ডেল করা যেত এখন আর সেভাবে তাদের হ্যান্ডেল করা যাবে না, কারণ নতুন এই জেনারেশন অনেক সচেতন, মোর ডেমোক্রেটিক। তাই কেবল আগামী নির্বাচন নয়, টোটাল রাজনীতিটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। বিএনপিকে নিয়ে পার্থ বলেন, আওয়ামী লীগ পার্লামেন্টারি সিস্টেম, নির্বাচনী ব্যবস্থা সবকিছু নষ্ট করে দিয়েছে। এ অবস্থায় দেশের বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে সমস্ত দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে লিড দিতে হলে বিএনপি নিজেকে নতুনভাবে সামনে নিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, আমরা যদি জনগণের আশা আকাঙ্ক্ষা অনুসারে কাজ না করতে পারি, নতুন প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী রাজনীতি না করতে পারি এবং এদেরকে যদি সেভাবে হ্যান্ডেল না করা যায়, তাহলে হয়তো আমাদেরকেও একদিন ওরা আস্থা করে ছুঁড়ে ফেলবে। বাংলাদেশে বিভাজন নেই, বিভাজন তৈরি করে দিয়েছে দিল্লি, যা বলছেন রিজভী। বাংলাদেশে বিভাজন রেখা তৈরি করে দিয়েছে দিল্লি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ভারত নিজের দেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে, তাদের বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। বাংলাদেশে কোনো বিভাজন নেই, বিভাজনের রেখা তৈরি করে দিয়েছে দিল্লি। বাংলাদেশের মানুষ কখনো বিভাজনের চেষ্টা মানেনি। ভারতের সুদূর প্রবাসী আগ্রাসন চালানোর চেষ্টা সফল হবে না। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, পঞ্চায়েত চিন্তাধারার লোকজন ভারত শাসন করছে, ভারতের শাসক গোষ্ঠী সাম্প্রদায়িকতাকে আশকারা দিচ্ছে। ছাত্র জনতার আন্দোলন নিয়েও সেখানকার মিডিয়ায় কুৎসা রটাচ্ছে। তাদের শিখণ্ডী শেখ হাসিনা পতন হওয়ায় তারা বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। রিজভী বলেন, ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। জনগণ কি চায় তা গুরুত্ব না দিয়ে আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত। বিজেপির প্রত্যক্ষ মদদে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণ রুখে দাঁড়াবে। বাংলাদেশ কখনোই দিল্লির দাসত্ব মেনে নেয়নি, তাদের দাসত্ব করতে বাংলাদেশ স্বাধীন হয়নি। ভারতের দিকে না তাকিয়ে সংখ্যালঘু কেউ নিরাপত্তাহীনতায় থাকলে সরকারকে জানানোর জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতে দীর্ঘদিন ধরে সংখ্যালঘুদের উপর নির্যাতন হলেও তা নিয়ে নীরব থেকে মাস্টার প্ল্যানের অংশ হিসেবে উল্টো বাংলাদেশকে অস্থিতিশীলতা করার চেষ্টা চলছে। আসাম, কাশ্মীর, মণিপুর ও পাঞ্জাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। সেখানে মুসলিমরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। সেখানে শান্তিরক্ষী নিয়োগ করে আগে ভারত নিজেদের সামলানো উচিত। কিয়ামতের ফজরেও আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগরীর জামায়াতে আমির ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী। তিনি বলেন, নবী মোহাম্মদ যেমন মসজিদের ইমাম, যুদ্ধের ময়দানেও সেরকম সেনাপতি। আজকে আমরা নবীকে দুভাগে ভাগ করে ফেলেছি, তার যুদ্ধনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি মানতে অনীহা। দুর্ভাগ্য, বাংলাদেশের তৌহিদি জনতা নবীর জীবন আদর্শ থেকে দূরে সরে গেছে। বাংলাদেশে এমন লোকও আছে, নবীর নামাজ পড়েছে তাই নামাজ পড়ি, রোজা রেখেছে তাই রোজা রাখি, কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামিককে অস্বীকার করি। অনেকে বলে, নামাজ পড়লে হইতেছে তো সমাজের মধ্যে ইসলাম টানেন কেন? রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতির মধ্যে ইসলাম টানেন কেন? যারা সেকুলারিজম ও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে তারা এসব বলতে পারেন। তারা হাসরের ময়দানে হাউসের পানি পান করতে পারবে না। শাহজাহান চৌধুরী বলেন, ইসলামকে যারা মসজিদে মানে, বাহিরে মানে না, রাষ্ট্রীয় ব্যবস্থায় মুজিববাদকে বিশ্বাস করেন, তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না।
বাংলাদেশকে গত 15 বছর জাহান্নামে পরিণত করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। 1972 সালে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল শেখ মুজিব। সে সময় পার্লামেন্টে দাঁড়িয়ে শেখ মুজিব বলেছিলেন, আমি জামায়াত ইসলামীকে দাবাইয়া দিছি। অথচ আজকে শেখ মুজিবের মুরালের উপর বাংলাদেশের জনগণ প্রস্রাব করে দিয়েছে, স্কেপেট দিয়ে মুরালগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। জামায়াতের এই নেতা বলেন, জামায়াতে ইসলামীর ওপর হাজারো নির্যাতন করলেও আমাদের নেতারা দেশ ছেড়ে পালিয়ে যায়নি। শেখের বেটি দাম্ভিকতার সাথেই বলেছিলেন, আমি শেখের বেটি পালিয়ে যাই না। অথচ 5 আগস্টে ভারতে পালিয়ে প্রমাণ করেছে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর বেটি। জামায়াতকে নিষিদ্ধ করে এই দেশে হাসিনা 18 মিনিটও দাঁড়াতে পারেনি। এটাই হলো জামায়াত ইসলামীর কেরামতি। সুতরাং ধর্মনিরপেক্ষবাদী হাসিনা সরকারের কাছে মাথা নত করে জামায়াত ইসলামীর নেতারা ফাঁসিতে ঝুলেছে। আওয়ামী লীগ কিয়ামতের ফজরেও বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। তিনি আরো বলেন, চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুর রহমান আলিফকে কুপিয়ে হত্যা করেছিলেন। ভারতে বাংলাদেশ দূতাবাসে আগুন দিয়েছে, মনে করেছেন বাংলার তৌহিদি জনতা এদেশে হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেবে। এদেশের শান্তিপ্রিয় নাগরিক অরাজকতা করবে না, সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে। আওয়ামী লীগ ছিল ভোটচোর। ডক্টর শফিকের নেতৃত্বে আগামীতে বাংলাদেশ সরকার গঠন হবে বলে জানিয়েছেন এমপি শাহজাহান চৌধুরী। অনেকে মনে করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী 30 থেকে 35টা আসন পাবে। যারা এটা মনে করেছেন শুনে রাখুন, আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ডক্টর শফিকুর রহমান। তার নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠন হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আওয়ামী লীগের পাচার টাকা দেশে এনে দেশের 93 লক্ষ যুবককে বিনা সুদে 10 লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এখন যুক্তিবিমুখ কুসংস্কারচ্ছন্ন পঞ্চায়েত চিন্তাধারার রাজনীতিবিদরা ভারত শাসন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারতীয় রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে। ভারত কখনোই সহাবস্থানের লিটারেরিস আয়ত্ত করেনি, যে কারণেই আশেপাশের দেশগুলোর পরিচিত পরিপার্শ্বিক উপেক্ষা করে অগ্রসনের পথ ধরে। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দুঃখের বিষয় হলো কিছু ধর্মীয় উগ্রবাদী ক্ষুদ্র গোষ্ঠী ভারতের চরম সাম্প্রদায়িক সংগঠন বিজেপির প্রত্যক্ষ মদদে উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপপ্রচার চালাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান, এই উগ্রবাদীদের নিয়ন্ত্রণ করুন। ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা নেই, কিন্তু চরম উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়, তাহলে বাংলাদেশের দেশপ্রেমী প্রতিটা মানুষ এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, আত্মমর্যাদা রক্ষায় রুখে দাঁড়াবে। বিএনপির এই নেতা বলেন, কলকাতায় উপ হাইকমিশন, আগরতলা সহকারী হাইকমিশনে হামলা, মুম্বাইয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে হাঙ্গামা এবং ধারাবাহিক চরম উস্কানিমূলক বক্তব্য ও সীমাহীন অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হিংসা, আগ্রাসী হস্তক্ষেপের ঘটনা ও ভারতের বাংলাদেশ বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে প্রতিদান জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু ছেলেরাও মিছিল নিয়ে বেরিয়ে এসেছে। আগরতলায় কূটনৈতিক কমিশনে এমন নজিরবিহীন হামলা ভিয়েনা কনভেনশনের অনন ডিপ্লোম্যাটিক রিলেশন 1961 সালে এর সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, ভারতের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত হবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়া।